খামারি ভাই বোনেরা দেশ এবং বিদেশ থেকে যারা আজকে আমরা ভিডিও দেখছেন তাদের সভাপতি আমার সালাম, আসসালামু আলাইকুম। আপনারা জানেন বর্ষার শেষে তীব্র তাপদাহ চলছে। এই তাপদাহে আপনার মুরগিকে বাঁচানো খুবই দুষ্কর হয়ে যাচ্ছে, কারণ 40 থেকে 45 ডিগ্রি সেলসিয়াস যেখানে আপনার ডিমের মুরগিকে বাঁচানো আপনার জন্য খুব চ্যালেঞ্জের মোকাবেলা করতে হচ্ছে। কারণ 40 থেকে 45 ডিগ্রি সেলসিয়াস সেখানে মুরগিদের অবস্থা খুবই খারাপ হয়ে যায়। আপনারা জানেন এই 40 থেকে 45 ডিগ্রি সেলসিয়াসে মুরগিদের হিট স্ট্রোক হতে পারে, অনেক মুরগি মারা যেতে পারে। আপনার পানির শূন্যতার জন্য অনেক মুরগি মারা যায়। আপনারা তখন দুপুরের দিকে মুরগির শেডের নিচে পানি দিয়ে ধুয়ে দিবেন, অথবা আপনার টিনের চালে পানি দিবেন, যাতে করে আপনার ঘরের তাপমাত্রা নিয়ন্ত্রণ থাকে। আপনারা তাপমাত্রা নিয়ন্ত্রণের জন্য উপরে ঝর্ণা দিতে পারেন, নিচে আপনারা দুপুরবেলা আপনার শেডের নিচে লিটার পানি দিয়ে ধুয়ে দিবেন, তাতে করে আপনার ঘরের তাপমাত্রা একটু হলেও নিয়ন্ত্রণ থাকবে। কারণ নিচে পানি থাকলে অবশ্যই আপনার ঘর ঠান্ডা থাকবে, মুরগি একটু আরাম পাবে। না হলেও 20 থেকে 30 মিনিট আপনার মুরগি ঠান্ডা অনুভব করবে। তাই আপনার শেডে অবশ্যই দুপুরবেলা অবশ্যই আপনার শেডে পানি দিয়ে ধুয়ে দিতে হবে, যাতে করে আপনার শেডে কোনো অ্যামোনিয়া গ্যাস না হয়। অ্যামোনিয়া গ্যাসের ফলে আপনার মুরগি খাওয়ার রুচি থাকবে না, মুরগি খাবে না, মুরগির পেটে গ্যাস হবে, যাতে করে আপনার মুরগি না খেলে আপনার মুরগি অসুস্থ হয়ে পড়বে। তাই আপনাদের খেয়াল রাখতে হবে যাতে করে শেডে কোনো অ্যামোনিয়া গ্যাস না হতে পারে। সেজন্য আপনারা প্রতিদিন আপনার শেড ভালোভাবে পানি দিয়ে পরিষ্কার করে ধুয়ে দিবেন, যাতে করে অ্যামোনিয়া গ্যাস আপনার শেডের ভিতরে আসতে না পারে। আর দুপুরে আপনারা অবশ্যই মুরগির যত্ন নেবেন। দুপুরে 12টার দিকে অবশ্যই আপনার মুরগিকে স্যালাইন, ভিটামিন সি, লেবু ইত্যাদি দিয়ে পানি দিবেন, যাতে করে আপনার মুরগি একটু হলেও ভিতর ঠান্ডা থাকে, যাতে করে আপনার মুরগি স্ট্রোকজনিত কারণে মৃত্যুবরণ না করে। আর সর্বোপরি আপনারা মুরগির যত্ন নেবেন, মুরগি খেয়াল রাখবেন। মুরগি ভালো থাকলে আমি সবাই ভালো থাকবো। এতক্ষণ ভিডিও দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।